কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবেই সেই জীব সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ দ্বারাই চিত্তমন, অহংকার, বুদ্ধি এই চারটি তার পবিত্র। যাদের সঙ্গে আমরা পরাভূত, যতই চেষ্টা করি এই চারজনের সঙ্গে পারি না। কি তারা? চিত্ত, মন, বুদ্ধি এবং অহংকার। সংসারে সবচাইতে দুঃখী কে? সবচাইতে দুঃখী সে যে নাকি সকলের মন তুষ্টি করতে চায়। আর কে দুঃখী? যে সকলের কাছেই আশা করে যে আমাকে সবাই বুঝবে। হরিবল। বিনিময়ে অবশেষে দেখা যায় কেউ আমাকে বোঝে না। আমি সবার আপন হতে চাইলাম, সবার মনোরঞ্জন করতে চাইলাম, কিন্তু কাউকে সন্তুষ্টি করতে পারলাম না। ভাগবত বলছে একান্ত ঈশ্বর ছাড়াই সংসারে কেউ কারো আপন নয়। অন্তরটাকে অনুভূতি করবে, বুঝবে, ব্যথা, দুঃখ, বেদনা, চিন্তা, ভাবনা দূরীভূত করবে এমন বান্ধব সংসারে কেউ নাই। একমাত্র আমার ঈশ্বরের যদি কৃপা হয় তবেই সেজন সেই বৈকুণ্ঠ সুখ অনুভবের অধিকার। তাই বললেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই সেই জীব সাধু সঙ্গ করা। এই শ্রদ্ধা মানে ভক্তি করা। গুরুজনদের ভক্তি করলাম, তাদের আদেশ পালন করলাম, মন্দির দেখলেই সেখানে একটা প্রণাম রাখলাম, এটাই কি শ্রদ্ধা? ভগবান বললেন না, এটাই শ্রদ্ধা নয়, এটাকে সম্মান করা বলা। শ্রদ্ধা কি? বেদবাক্য, শাস্ত্র অনুযায়ী শাস্ত্র যেটা বললে সেটাকে মাতৃবাক্য মনে করে তার প্রতি যার বিশ্বাস আছে সেই একমাত্র ভক্তি ফলটাকে লাভ করতে পারে। যদি গ্রন্থকে বিশ্বাস না করি, শাস্ত্র বাক্যকে যদি বিশ্বাস না করি, সেই বিশ্বাসটা করতে গেলে বিদ্যা অর্জনের সঙ্গে সঙ্গে যেন পাশে সাহিত্য থাকে। সাহিত্য না থাকলে ভক্তির পথের সন্ধানই খুঁজে পাবে। সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বললেন আমার ভজনা করলে তুমি ভক্তি পাবে, কিন্তু প্রেম দেবার ক্ষমতা আমার নেই, আমি নিজেই প্রেমের কাঙ্গাল। যিনি কৃষ্ণস্তু ভগবান, তিনি বললেন আমি নিজেই প্রেমের কাঙ্গাল। তাহলে প্রেম পাবো কোথায়? প্রেম পেতে গেলে তোমাকে সিদ্ধ মহাত্মা সাধু সঙ্গ করার প্রয়োজন। একমাত্র সাধুই দিলে দিতে পারে তোমাকে অপৈতম প্রেম রত। সেই প্রেম সহিত ভক্তি করলে তোমার বাসাটা ভালো হবে। ভালোবাসা ছাড়া ভালোবাসা হয় না। কি বললেন? চিত্ত, মন, অহংকার। সংসারে যাদের সঙ্গে থাকে অনেক সময় তাদের সঙ্গে পড়ে না, মিশতে পারি না। ভাই বলুন, বন্ধু বলুন, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, যাদেরকেই আপন ভাবি, যাদেরকেই আশা করি যে ওরা আমার মন বুঝবে, আমার দুঃখ বুঝবে, বুঝে কি কেউ বোঝে না। বলি তাহলে যে ভালোবাসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন তোমাকে ব্যবহার করার জন্য নিত্য ওরা কথার প্যাচে ফেলে তোমাকে ভুলিয়ে রাখে, যাতে তুমি তোমার আত্মসাধনায় ঈশ্বর উন্মুখ হতে না পারো। তুমি যদি ঈশ্বরে আকৃষ্ট হতে না পারো, কথার প্যাচে তোমাকে সংসার জালে জড়িয়ে রাখতে চায়। বন্ধু কাকে বলবো? কেউ কি দেয়? এই সংসার তাণ্ডব থেকে আমাকে মুক্তির পথের সন্ধান করে তো যাচ্ছ, সারাটা জনমই তো করছো। একটু বাদ দাও, এই কর্ম করলে তো
লাভ নেই। দাও, তোমার হাতের কর্মটা আমাকে দাও, তুমি একটু গৌর ভজন করো। ভগবান বললেন, আমি ছাড়া তোমাদেরকে কেউ কৃপা করতে পারবে না। কেমন বললেন, যে একটা প্রাণীও যদি কৃষ্ণানুভব থাকে, কেউ যদি আমার কাছে না আসে, সেই একটা জীবের জন্য অনন্তকাল ধরে দুটি হাত প্রসারিত করে আমি কাঁদতে থাকি, কতদিনে তুমি আমার হবে। এ কথা শুনে বাবা ভজন না করে পারা যায়? একটা জীব যদি ঈশ্বরের চরণ আশ্রয় না করে ভুলে থাকে, ভগবান তারই জন্য নিরবধি কাল ধরে কাঁদতে থাকে, কবে তুমি আমার হবে। মার্মিক কথা বললেন ভগবান। তোমাদের তো আপনজনেরা কত আছে, বন্ধু বান্ধব, পুত্র পরিবার। ভগবান বললেন, আমার ভক্ত ছাড়া জগতে আর কেউ নাই, আমি ভক্তের দিকে চেয়ে থাকি। কখন কোন ভক্ত আমাকে কিছু দেবে? ভক্ত যদি মনে মনে কিছু আমাকে দিতে চায়, আমি সেই ভক্তের দেওয়া বস্তুটাকে গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে যাই। তাই বললেন, ভগবানকে যদি কেউ পাথর বা কাঠের মূর্তি মনে করে, কোনোদিন সে সান্নিধ্য পাবে না। সাক্ষাৎ ঈশ্বর, সে মৃন্ময় মূর্তি আমার সম্মুখে। আমি যা বলবো সে সব শোনে, তার প্রমাণ দিলেন সৃষ্টি করে। তাই নাকি? বড় ঠাকুর ভেবেছিলেন পাথরের মূর্তি, এর সামনে কথা দিলাম কি হবে, কিন্তু ছোট ঠাকুরের অন্তর পরিপূর্ণ পবিত্র ভক্তির দ্বারা প্রমাণ করে দিলেন, পাথর বা কাঠের মূর্তি ঈশ্বর মূর্তি নয়। উনি কথাও বলতে পারেন, উনি চলতেও পারেন। 36 মাইল রাস্তা পায়ে হেঁটে এসে সাক্ষী দিলেন, আজও সেখানে তীর্থভূমি হয়ে আছে। কাজেই ভগবানকে ভালোবাসতে গেলে বিশ্বাসটা আগে বিশ্বাস করলে তবে ভক্তি, ভক্তি লাভ করলেই তুমি পাবে। কোন গৌর প্রিয়সী, গৌর অনুরাগ নিয়েই নবদ্বীপের মাটি মাপে যার জন্ম। জীবনের প্রারম্ভে ভালোবাসাটাই গৌরাঙ্গ চরণে নিবেদন করেছেন, হা গৌর আমি তোমার। তুমি যে সুখে যে অবস্থাতেই আমাকে রাখো, কিন্তু আমি তোমার। এই জীবনে আর যেন কারো না হয়, নিজেকে নিবেদন করেছেন গৌর চরণে। তাই তারই বদনে শোভা পায়। জীবনের প্রারম্ভে জীবন যৌবন নিবেদন করে দিয়েছেন বলে ভালোবাসার মানুষ মিলাম একমাত্র তারা। যেমন বিষ্ণুপুর জগতে সকলেই গৌর ভজন করে, গৌরকে ভালোবাসে, কিন্তু প্রিয়ার মতো করে কেউ। মহাপ্রভু যখন নাম নিলেন, নাম পাওয়ার পূর্ব যে পর্বটা, জানো না, এই আক্ষেপ কীর্তন শুনলে ঘুম পাবে, কারণ ঝিমানো কীর্তন তো এমনিতে ধ্যান না দিলে অনুভূতি না জাগলে ঘুম পাবে। তবে একটু স্বতন্ত্র থাকো, ঘুমোতে তো হবেই, কতকাল ঘুমিয়ে এসেছি। অনাদিকালের অভ্যাস তো পরিবর্তন করতে পারি না। এ জন্মে ঘুমাবো, এমন ঘুম ঘুমাবো, এমনভাবে একদিন ঘুমিয়ে পড়বো যে হাজার ডাকলেও আর আমার ঘুম ভাঙবে না। ভাগবত বললেন, সজ্ঞানে সচেতনায় যত সময় ঈশ্বরের নাম স্মরণ বা শ্রবণ করতে পারি, ততক্ষণই আমি সুখী। কি সুন্দর কথা না? সজ্ঞানে সচেতনায়, কারণ আমাদের জীবনে প্রারব্ধ পাওনা কার কেমন আছে এটা জানি না। কর্মফল ভোগ করতেই হবে, কর্মফলের ভাগিদার কেউ কারণ নয়। যে যেমন কর্ম করেছি, কর্মনাম বাধ্যই তার পরাভোগ তাকেই ভুগতে হবে। তাহলে আজ ভালো আছি, সুস্থ আছি, আমার জ্ঞান আছে,
গতি কি হবে জানি না। হয়তো বা পড়ে গেল শরীরটা, হয়তো বা মুখটাই বন্ধ হয়ে গেল, হয়তো বা আমার শ্রবণেন্দ্রিয় বধির হয়ে গেল। চারিপাশে কতজন এসে হরিনাম করছে, হরিবোল বলতে বলছে, আমি আর বলতে পারছি না। এমনটা যে হবে না এটা কি আমি জানি না, আমার স্মরণ। যার জন্য ভাগবত বললে সদা সর্বক্ষণ যেন শ্রীহরি স্মরণ তোমার থাকে, চরণ দুখানা যেন স্মরণে রাখতে পারো। নিরন্তর স্মরণ করতে করতে ঘুমোতে যাওয়ার সময়ও ওই রাঙা চরণ দুটি স্মরণ করে বালিশে মাথা দেওয়ার সময় মনে মনে মাথাটা যেন ভগবানের চরণে দিয়ে ঘুমিয়ে পড়ি। এইভাবে যদি ঘুমিয়ে পড়ি, একেবারেই যদি চিরঘুমে ঘুমিয়ে পড়ি, তাতেও আমার ভয় নাই, কারণ মনে মনে আমি কৃষ্ণ চরণে মাথা রেখেছি। এই পথ ধরা ছাড়া মুক্তি পাবার আর কোনো পথ নাই। আমি অনেক ধন সম্পত্তির মালিক হব, অনেক প্রতিভা হবে, যশ হবে, মান হবে, কিন্তু তাদের কোনো বড়লোক ধনী ব্যক্তি, প্রতিভাশীল ব্যক্তির কথা কিন্তু কোনো গ্রন্থে লিপিবদ্ধ হয় না। লিপিবদ্ধ হয়েছেন আমার সর্বস্বামী দ্বাদশ গোপাল 64 মহন্ত অষ্টকবিরা, রয়েছে ভক্তমাল গ্রন্থে যত সিদ্ধ মহাত্মা পরম বৈষ্ণব মণ্ডলীর কথা। কারণ যাদের কথা বললে এখনো চোখে জল আসে। জগন্নাথ পুরীধামে জীবনের প্রারম্ভে একজনই একটা কথার উপরে বিশ্বাস করেছিলেন, তুহু বহু জগন্নাথ, তুমি জগতের না। তাহলে তুমি প্রভু যদি জগতের নাথ হও, আমি তো জগৎ ছাড়া নয়, তাহলে আমারও তুমি না। আমার নাতে যদি তুমি হয়ে থাকো, তাহলে জগতে আর কাউকে আমি বিশ্বাস বা ভক্তি বা ভালোবাসবো না। সবটুকু সমর্পণ করলেন জগন্নাথের চরণে। একটা কথা মনে রাখবো বাবা, যার যতভাবে বেশি ভজন, সে তত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। যদি মনে করি আমি ভজন করি, নাম করি, মালা করি, তিলক করি, আমার কেন দুঃখ হবে? ভাগবত বললেন দুঃখ তারই হবে, কারণ প্রারব্ধ পাওনাগুলো, কর্মফলগুলো প্রভু এই জন্মে তোমাকে শোধ করে নিতে চাইছে, তাই পদে পদে পরীক্ষা দিচ্ছে। গৌর হরি বল। পরীক্ষা আমি দিতে পারছি, এটা প্রভুর অপার করুণা। নিজেকে সম্পূর্ণ জগন্নাথের চরণে নিবেদন করার পরেও কর্মফল ভোগ করতেই হবে। জীবনের অন্তিম কালে হয়ে গেল তার অতিশয়, অতিরিক্ত অসময়ে আহার বিহার কোনোটাই তার ঠিক মতো নেই। কারণ সাধুরা তো কখনো দেহসুখের আশা করে না, অযাচিত ভিক্ষাবৃত্তি। কেউ প্রভু জগন্নাথের একটু প্রসাদ কোনোদিন দিলে পায়, না দিলে উপবাসই তার ভজন। অতিসার দেখা দিলে যাহাকে বলা হয় রক্ত আমাশয়। 2-4 দিন যেতে যেতে কোনো একটা দিন এলো, 2-4 বার বাহ্যকৃত সমাপন করতে গেলে, কিন্তু কোনো একটা সময় আর এগোতে পারলেন না। সেই বাড়ির মধ্যে, ময়লার মধ্যে তার দেহটা পতিত হয়ে গেল। হাজারো চেষ্টা করে দেহটা তুলতে পারছে না, প্রাণপণ চেষ্টা করছে যে আমি যদি উঠতে না পারি, স্নান না করতে পারি, তাহলে আমার প্রভুর সেবা হবে না। নিজের প্রাণটা চলে যাচ্ছে, সেদিকে কোনো লক্ষ্য নেই। প্রভুর সেবা হবে না, আমার প্রভু অনাহারে আছে। প্রাণপণ চেষ্টা করেও যখন
দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে বললেন, প্রভু আর কত আমায় সাজাবে? জীবনের ভ্রমণে তোমারই চরণে যাতে সমাপন করে ওরে আমায় সাজা দিয়ে যা সাজাইলে সাজাইলে কেউ না জানলে তুমি তো জানো। আমার এই দেহে যদি তোমার সেবাই না হয়, তাহলে আর কেন প্রভু এইবার আমায় তুলে না। প্রভু এইবার আমায় তুলে নাও গো। প্রভু এইবার আমায় তুলে নাও গো। আমার দেহ যদি সেবা দেহ যদি তোমার সেবায় না লাগিল, প্রভু এইবার আমায় তুলে নাও। যদি তোমার সেবা তাই বল হরি বল লাগিল এইবার আমায় আমায় তুলে নাও গো। আমার এই দেহ সেবা না লাগিলে প্রভু এইবার আমায় তুলে নাও গো। প্রভু এ কি কাজ আছে? প্রভু গো আমারে এ দেহের আরে কি কাজ আছে? প্রভু গয়ে কি কাজ আছে? যে দেহ তোমার সেবায় লাগলো না গো, এ দেহ কি কাজ আছে? দেহ তোমার সেবা সেবায় লাগলো না গো।
আমার এ দেহ সেবা তোমার সেবা যোগ্য নাই গো প্রভু গয়ে দেহ সেবা যোগ্য নাই গো আমার নইলে এমন হবে কেন? আমার তোমার সেবা আমি নইলে নইলে কেন অপরাধে দেহ পতিত আমারে দেহ সেবা যোগ্য নাই গো অপরাধে দেহ অতীত রইল তুমি ছাড়া তুমি ছাড়া আমার জগতে কেউ না জানলে তুমি তো জগতে কেউ না জানিলে তুমি তো জানো আমায় তুলে নাও মূর্ছিত সেই বালির চরণ এমন সময় দেখছেন কে যেন এক হাতে জলের পাত্র নিয়ে আরেক হাত দিয়ে শুদ্ধ বৈষ্ণবের অঙ্গের যত লাগা ময়লাগুলোকে ধৌত করে দিচ্ছে কোনোভাবে এতটুকু দৃষ্টিপাত করে দেখলেন কে গো প্রথমে ভেবেছিল হয়তোবা আমার পরিচিত কেউ এসে আমার এই দুরবস্থা দেখে আমার গায়ের ময়লাগুলোকে পরিষ্কার করে দিচ্ছে অতি শারীরিক ময়লার মধ্যেই দেহটা পড়ে গেছে দৃষ্টিপাত করে দেখলেন যেন জগতে প্রমাণ করে দিলেন একমাত্র আমার ঈশ্বর তিনি জগতে বন্ধু কেউ নাই দরদি কেউ নাই এই জগতের কোনো আত্মীয়বর্গ কেউ নয় স্বয়ং প্রভু জগন্নাথ হাতে জল নিয়ে নিজের হাতে তার গায়ে ময়লা
ভক্ত আছে তোমার সেবা করা। আমার মতো একজন নরকের প্রেমিকের যদি বিনষ্ট হয়ে যায় তাতে তো জগতের কিছু হবে না। আর সেই তুমি কি না আমার বাচ্চাটা করা ময়লার মধ্যে পতিত দেহটা তুমি নিজের হাতে পরিষ্কার করে দিচ্ছ, তোমার না কলঙ্ক হবে। প্রভু জগন্নাথ বললেন, তাই তো ভক্তগণ আমাকে করুণা সিন্ধু বলে, করুণার সাগর বলে। এ জগতে যার কেউ নাই, ঠিকই এমনি করে। জগতে যার কেউ নাই তার আমি আছি। আমি আছি। জগতে কেউ নাই না, আমি আছি। যার কেউ নাই যারে কেউ নাই তার আমি আছি। পুত্ররূপে কিংবা বন্ধুরূপে, যার কেউ নাই তার আমি আছি। পুত্ররূপে কিংবা বন্ধুরূপে, যদি আমার চরণে নিবেদন হতে পারে যায়, হইয়া পুত্র কিংবা বন্ধুরূপে, আমার চরণে নিবেদন হতে পারো। পুত্র কিংবা বন্ধুরূপে, যারে কেউ নাই তার আমি আছি। এই হলো ভগবত ভক্তির প্রতিদান। করবে সংসারে ভালোবাসার প্রতিদান কি? যাকে সবচাইতে সবটুকু দিয়ে ভালোবাসে, স্বার্থময় সংসারের প্রতিদান সেই দেয় তত বড় আঘাত। যার দেওয়া আঘাতে সূক্ষ্ম মনটা ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যায়, আর ভগবান বলে ডাকার সেই শক্তিটুকু নৌকোর কাছে থাকে না। আর ভগবানকে ভালো না বাসলেও, তার দিকে আমি ফিরে না তাকালেও, তিলার্ধ সময়ে ভগবান আমার থেকে চোখ ফিরায় না, আমার দিকে চেয়েই থাকে। আজ তারে ভক্তি করলাম না, প্রেম দান করলাম না, ভগবান আশা করে থাকে আজ দেয়নি কি হয়েছে কাল দেবে। এই হলো ভগবানের নদী না নদী বলছে জানো কি খেয়ে দেখিল গোরা কপিত কামের গোরা। আমি যে কি খেনে সুরধ্বনি গঙ্গার ভুলে গেলাম, একবার ওই অপরূপে নয়ন দিতেই যেন আমার মন প্রাণ জীবন যৌবন জনমের মতো চরণে বিকাইল। অন্য নাগরে বলছে, যদি মন প্রাণ সবই গেল, ভালো মানুষটাকে দেখলে ভালো সবারই লাগা। যদি তাকে ভুলতে না পারিস, সুরধ্বনি গঙ্গার জলে বদনটাকে প্রফলন করে ভুলে যাওয়ার চেষ্টা কর। নাগরী বলছে, আমি যদি দেখতাম, আমি যদি ভুলতাম, তাহলে আমি ভুলতে পারতাম। সেই যেন আমাকে ভোলা কি করে? বঙ্কিম দৃষ্টিপাত আমার পানে যখনই চাইল, তার করুণার দৃষ্টিদান যেই না আমার মনে ভেদ কইল, যেন মনে হলো কি সাপে দংশিল। জানকী সাপে ছিল মরে, হিসাবে তো ছিল মোরে। কি সাপে দংশিল সাপে ছিল মরে, আমি বিষে গেলাম
সাপে তো ছিল মোরে আমি বিষের জ্বালায় জ্বলে মরিলাম। সজনে যে দারুণ জ্বালা আমি বিষের জ্বালায় জ্বলে মরিলাম। এই যে কি দারুণ জ্বালা ছড়িয়ে আমি বিষের জ্বালায় জ্বলে মরলাম সাপে তো ছিল মোরে এই দংশন পায়েও না, এই দংশন হাতেও না। যে এমন ভাবে দংশন করল উপরিভাগে বাঁধন দিলে হয়তো মৃত্যুর ভয়টা একটু হলেও কাটে। এই দংশনটা হাতে পায়ে কোথাও নয়, আমার মরণ। এমনভাবে মরণে দংশন করিল যে গৌর বিনু আমি আর কিছু জানি না। বলি তাহলে তুই ভুলার চেষ্টা করলি না কেন? যদি একবার ওই নয়নে কাজলের মতো গৌরাঙ্গ রূপ লেগেছে, সুরধনী গঙ্গার জলে ধৌত করলেই তো মিটে যেত। বলি সুরধনী গঙ্গার জলে ধৌত করা তো দূরের কথা,